মানুষের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মন। শরীর অসুস্থ হলে বিভিন্ন ধরনের ঔষধ থাকে তা নিরাময় করার জন্য, কিন্তু মন যখন অসুস্থ হয়ে পড়ে তখন মানুষটা আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে থাকে। আমরা মনের অসুখ সারানোর জন্য কোনো চেষ্টা করি না, একটা জায়গায় মনটাকে স্থির করে রেখে দিই। মানুষের জীবনে এই মনের প্রভাব সব থেকে বেশি। কিছু মানুষের সাথে আমরা চলাফেরা করি জীবন যাপনের ক্ষেত্রে। কিছু মানুষ আপন হয়, কিছু মানুষ ঘরের হয়, কিছু মানুষ নিজের হয়। এই মন থেকেই কিছু মানুষ উঠে যায় তাদের নিজের কর্মের জন্য। আর একবার যদি মন থেকে কোনো মানুষ উঠে যায়, চাইলেও আর ঠিকঠাক তাকে পুরনো জায়গাটা ফেরত দেওয়া যায় না। আমার জীবন থেকে, মন থেকে খুব কাছের কিছু মানুষ একদম উঠে গিয়েছে। মাঝখানে খুব চেষ্টা করেছি এই মানুষগুলোকে পুনরায় তাদের জায়গায় বসিয়ে ভাবতে। কোনোভাবেই নিজের মনটাকে বোঝাতে পারিনি, বোঝানো সম্ভব হয়নি। এই মানুষগুলো পৃথিবীতে আছে বা নেই, তাদের কি অবস্থান, এইসবের কোনো কিছুই আমাকে কখনো টানে না। আমি কখনো চাইও না আমি কেমন আছি, আমার অবস্থা কি, কতটুকু ভালো কতটুকু মন্দ তারা কখনো জানুক। এইসব কারণেই আরও নিজেকে সবসময় গুটিয়ে চলি। কেউ গুণাক্ষরেও টের না পাক আমার ভেতরে কি কি ঘটে যাচ্ছে আর কি কি ঘটে যাচ্ছে না। ঘর কোনো মানুষ, ঘর ভালোবাসি। আমার নিজের কোনো ঘর নেই, আমার নিজের কোনো ঘর হোক এটা আমি কখনো চাইও না। একটা পুরোপুরি অবাস্তব কল্পনাকে লালন আমি কখনোই করতে চাই না। সামনে ঈদ চলে এসেছে, ছোট্ট ছানার প্রথম কোরবানির ঈদ। প্রতিবারই আমি ঈদের আগে বিভিন্ন ওকেশনের আগে ঘর দোর একটু পরিপাটি করে নিই। এইবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রান্নাঘর অপরিচ্ছন্ন রাখলে আমার বেশ গা গিনগিন করে। খাবার তৈরি করা হয়, সব থেকে পবিত্র জিনিসটা এই জায়গায় বানানো হয়। তাই রান্নাঘর দিয়েই শুরু করেছি এবারের ঘর গোছানোর কাজ। আমি যে আন্টির কাছে কাপড় সেলাই করি, উনি আমার খুব কাছের একজন মানুষ। নিজের মেয়ের মতো, সন্তানের মতোই আমাকে আদর করে। আমার ছেলেটাকেও বেশ আদর করে। এইবার আম তার কাছ থেকেই প্রথম পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ছানাটা এই প্রথম আম, জাম, লিচু সব কিছু একটু একটু করে খাওয়ার চেষ্টা করছে। খুব একটা দিচ্ছি না, যেহেতু প্রথম চলছে। চলুক, জীবন থেমে থাকার জিনিস না। জীবনে মানুষ থাকবে, যাবে, জীবন জীবনের মতোই চলতে থাকবে। কখনো ভাঙবো, কখনো উঠে দাঁড়াবো, আবার কখনো শেষ হয়ে যাব। তবে অসম্মান, বিশ্বাসঘাতকতা আর অপ্রিয় অবস্থানে কখনোই ফিরে যেতে চাই না। সবাই অনেক ভালো থেকো, আমাদের জন্য দোয়া রেখো। তোমাদের জন্য অনেক ভালোবাসা।